আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা দুই ঈদের নামাজ একেবারে সহজ নিয়মে এই ভিডিওতে ইনশাল্লাহ শিখব। আর দুই ঈদের নামাজ হচ্ছে একই নিয়ম, 6 তাকবীরের সহিত আদায় করতে হবে। আমরা ঈদ উল আজহা অথবা ঈদ উল ফিতরের নামাজ, যেহেতু এখন ঈদ উল আজহা আমরা চলতেছে, ঈদ উল আজহার নামাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে। এখন আরবিতেও নিয়ত করতে পারেন, বাংলাতেও নিয়ত করতে পারেন, তবে বাংলাতে নিয়ত করা হচ্ছে বেস্ট ওয়ে। আপনি এটা বলতে পারেন, এরকম নিয়ত করতে পারেন যে আমি ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। ইমাম হলে 2 রাকাত ঈদ উল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীর সহ আমি নামাজ পড়তেছি বলে আল্লাহু আকবার বললে আদায় করলে হবে। তারপরে নামাজ শুরু করার পরে, অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন। যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা বলার পরে আপনি 3টা তাকবীর দিবেন। তাকবীরগুলা কিভাবে দিবেন? আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, এই হলো 2 তাকবীর। আল্লাহু আকবার 3 তাকবীর বলে হাত বাঁধবেন। তারপরে আপনি পড়বেন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা শেষ করার পরে যেকোনো একটি সূরা পড়বেন বিসমিল্লাহ বলে। যেকোনো একটি সূরার পরে আপনি রুকুতে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকু থেকে উঠে সেজদা করে, সেজদা থেকে উঠে, এই হলো আমাদের প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতে আমরা, অর্থাৎ প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে উঠে যখন আমরা এভাবে হাত বাঁধবো, তখন আমরা পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এভাবে আমাদের সূরাতুল ফাতিহা শেষ হবে। তারপরে সূরাতুল ফাতিহার পরে আরেকটা সূরা আমরা মিলাবো। ওই সূরাটা পড়ার পরে আমরা যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিতে হবে। এই 3টা তাকবীর আপনি কিভাবে দিবেন? আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। এই হলো 3 তাকবীর। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এই হলো আমাদের ঈদ উল আজহার অর্থাৎ ঈদ উল ফিতরের নামাজের নিয়ম। একেবারে সহজ ওয়েতে আমরা এভাবে নামাজটা আদায় করব। নামাজ পড়ে ইমাম সাহেব খুতবা পড়বে। খুতবার মধ্যে অবশ্যই উচ্চারণ করতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা খুতবাগুলা মনোযোগ সহকারে শুনবো। প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা আদায়ের পরে ইনশাআল্লাহ আমরা দোয়া করে সকলে বাড়িতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আমিন।